আর আল্লাহ পাক বলছেন তারপরে ওয়ালা তাজাসসু, কারো গোপন তথ্য খোঁজ করিও না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগে বলছেন কি, কারো গোপন তথ্য খোঁজ করিও না। গোপন তথ্য যদি খোঁজ করতে চান, এটা আপনার গুনাহ। পবিত্র কোরআন নিষেধ করছে। ও কি আছে না আছে আল্লাহই জানে। প্রকাশ্য যেটা দেখেন তার উপরে আমল করে। আপনি কারো, সে যে কেউ হোক না কেন, কারো গোপন তথ্য খোঁজ করার হুকুম আল্লাহ পাক দেননি কাউকে। এই জন্য সেটা থেকেও আমাদের বিরত থাকতে হবে। গোপন খোঁজ করতে গেলেও আপনার অন্য জায়গায় চলে যাবে। এইরকমই মুআজ্জাজ, এর মধ্যে অনেকগুলি বিষয় আছে, যেমন হিংসা, বিদ্বেষ, এইসব অনেক কিছু বিষয় এর সাথেই চলে আসে। যখনই ধারণা আপনার কুধারণা হয়ে গেল, ভিতরে একটা বিদ্বেষ সৃষ্টি হয়ে গেল, একটা হিংসা সৃষ্টি হয়ে গেল, একটা হাসাদ সৃষ্টি হয়ে গেল। আর যখন আপনার ভিতরে হিংসা, হাসাদ, বিদ্বেষ চলে আসবে, তখন আপনি সারা জীবনে কখনোই শান্তি পাবেন না, আপনি জ্বলবেন। মুআজ্জাজ এই হাসাদ থেকেও বাঁচতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট হাদিসে বলেছেন, আন জুবাইর قال النبي صلى الله تعالى عليه وسلم, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামে ক্বাবলাকুম, কি তোমাদের মধ্যে প্রসার পেয়ে গেছে পূর্ববর্তী উম্মতদের গুনাহ, পূর্ববর্তী উম্মতদের অসুখ। দাউল উমামে ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতদের মাঝে যে অসুখ ছিল, যে ব্যাধি ছিল, ওই ব্যাধি তোমাদের মাঝেও প্রসার ঘটে গেছে, তোমাদের মাঝেও হয়েছে। দাব্বা ইলাইকুম, তার মানে আমাদের মাঝেও সেই ব্যাধিটা এখন উপস্থিত আছে। সেই ব্যাধিটা কি? ওয়াল হাসাদ ওয়াল বাগদা, সেটা হচ্ছে হিংসা, বিদ্বেষ। সেটা হচ্ছে কি? হিংসা আর বিদ্বেষ। আজকে মুআজ্জাজ দেখুন, হিংসা চালু হয়েছে। পাশে যদি কারো তিনতলা বিল্ডিং হয়ে যায়, এ ভাববে ওর কেন তিনতলা বিল্ডিং হলো, আমার কেন হলো না। এই যে হিংসা শুরু হয়ে গেল, মানে ওর যেন না হয় বা ওর ধ্বংস হয়ে যায় আর আমি যেন পাই। দেখো ওর বেটার চাকরি হয়ে গেল, দুটা তিনটা, আমার বেটার হলো না। এই বিদ্বেষ শুরু হয়ে গেল, হিংসা শুরু হয়ে গেল। আল্লাহ ওকে না দিয়ে আমাকে দিত, তার বাড়ি, তার চাকরি, তার টাকা পয়সা, তার ধন সম্পদ সব যেন ধ্বংস হয়ে যায় আর আমি পেয়ে যাই, অথবা আমি না পাই কিন্তু তার কাছে যেন না থাকে। এটাই হচ্ছে হিংসা। হিংসা এর অর্থ হচ্ছে যে কাউরির উন্নতকে দেখে, কাউরির টাকা পয়সা, ধন সম্পদ, আর কিছু, কাউরির উন্নতিকে দেখে এইটা চিন্তা ভাবনা করা, ও যেন নিশ্চয় নাবুদ হয়ে যায়, তার উন্নত শেষ হয়ে যায়, আর আমি যেন পাই অথবা না পাই সেটা আলাদা দিক, ও যেন শেষ হয়ে যায়। এই চিন্তা ভাবনা রাখা, এইটা কিন্তু চরম গুনাহ। এইটা কিন্তু একটা চরম গুনাহ। এইটা করলে পারে মানুষ তো শান্তি পাবে না, নিজের ক্ষতি হবে। এটা করলে কি হবে? নিজের ক্ষতি হবে। ওই হাদিসে আগে বলে হিয়াল হালাকাত, এইটা মুন্ডনকারী। এইটা কি? মুন্ডনকারী, মানে মুড়ে দেয়। নবী বলেন আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলতে চাইছেন আগে যে আকুলু তাহলিকুস শার, না আকুলু তাহলিকুস শার। আমি এটা বলছি না যে মাথার চুলটাকে মুন্ডন করে দেবে, মুড়ে দেবে, এটা বলছি না। ওয়ালাকিন তাহলিকুদ্দিন, কিন্তু আমি এটা বলতে চাইছি যে হিংসা, বিদ্বেষ তোমার ধর্মকে পূর্ণরূপে মুড়ে দেবে। দেখেন শাক তুলতে যায় মানুষ, অনেকে উপর থেকে ধরলো, মুড়ে দিল, কিছু থাকে, একটাও শাক পাতা থাকে না, তাদের সবটাই পাতা উঠে চলে আসে। ওই রকমই নবী বলছেন, হিংসা, বিদ্বেষ যদি আপনার ভিতরে ঘর করে নাই, আপনার ভিতরে যদি জায়গা পেয়ে যায়, তাহলে এই জায়গা করে নেওয়াটা আপনার ধর্মকে নিশ্চয় নাবুদ করে দেবে, ধ্বংস করে দেবে। হালাকাত শব্দ এসেছে, অনেক উলামায়ে কেরাম এর অর্থ উস্তুরাও করেছেন, মানে যেটাকে আমরা খুর বলি। খুর কি করে? মাথাটাকে পরিপূর্ণরূপে ছিঁড়ে দেয়, একটাও চুল থাকে না, যাকে ব্যাল বলি আমরা, এই ছিঁড়ে দেওয়া হয়। মুআজ্জাজ, তাহলে এই যার ভিতরে হিংসা, বিদ্বেষ থাকবে, তার ধর্মকে এমন ভাবে একদম
মুন্ডন করে দেবে, যে একটাও কিছু তাদের থাকবে না, ধর্ম থেকে বের হয়ে যাবে, এমন কিছু ওর ভিতরে আছে। এই জন্য নবী আলাইহিস সালাম বলেন ইজতানিবু ওয়াল হাসাদ, ইয়াকুম ওয়াল হাসাদ, তথা তুমি হিংসা থেকে বিরত থাকো, হিংসা থেকে দূরে থাকো। এই কথাটা আমার নবী বলছেন। কারণটা কি হিংসা থেকে দূরে থাকতে বলছেন? এতে ক্ষতিটা কি? এই জন্যই বলছেন। আবু দাউদ শরীফের হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন ইন্নাল হাসানা ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাব। এই জন্যই যে হিংসা এমন একটা জিনিস আপনার নেকিকে এমন ভাবে খেয়ে নেয়, যেমন একটা শুকনো লকড়িকে আগুনে ভক্ষণ করে ফেলে। শুকনো লকড়িকে যদি আগুনের সাথে দিবেন, তাহলে দেখবেন কি হবে, তার দাসা একটুও থাকবে না, পরিপূর্ণ রূপে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, পরিপূর্ণ রূপে জ্বলিয়ে দেবে। ওই রকমই এখানে একটা বিষয়, যদি আপনার ভিতরে হিংসা আসে, তাহলে এই হিংসা আপনার নেকিকে ধ্বংস করে দেবে। আপনি দেখুন হযরতে ইয়াকুব আলাইহিস সালামের একজন ছেলে হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনে হবে। হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে তার পিতা ভালোবাসা বেশি করতেন। তার কারণ হচ্ছে এটা, যে দেখুন যখন ছোট ছেলে থাকে, প্রত্যেকটা মা বাবার এটা অভ্যাস দেখছি, ফিতরাত দেখছি, যে সব চাইতে যে ছোট তার প্রতি মায়া, মমতা, স্নেহ, ভক্তি বেশি। সবাইকে দেখছি, নিজের যদি সন্তান থাকে সেই দিকে লক্ষ্য করে দেখবেন, যে ছোট যে থাকে তার প্রতি স্নেহ, মমতা বেশি। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেহেতু ছোট ছিলেন, তার জন্য এবং তার উপরে যেহেতু আল্লাহ পাকের দয়া ছিল, বিশেষ নবী হবে, তার জন্য তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম অতিরিক্ত তাকে ভালোবাসতেন। যেই ভালোবাসা দেখে তার অন্যান্য ভাইদের মধ্যে জ্বলন সৃষ্টি, হিংসা সৃষ্টি হয়ে গেল। এই হিংসা করতে করতে ভাবলো আমরাও তো তার ছেলে, আমাদের এত ভালোবাসা দিচ্ছেন না, না একে আমরা রাখবোই না, না রাখবো না, আমাদের চাইতে বেশি তাকে ভালোবাসবো। সেই ব্যক্তিরা করলে কি, নিয়ে গিয়ে একটা কূপে বিক্রি করে দিল, কূপে দিয়ে দিল, সেখান থেকে উঠিয়ে আবার বিক্রি হলো। আবার অনেক কিছু তার ঘটনা লম্বা আছে, সেই দিকে আমি যাচ্ছি না, আপনারা হয়তো শুনে হবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, শেষকালে তিনি বাদশা পর্যন্ত হয়েছিলেন। যাই হোক, লম্বা ঘটনা আছে। আমি বুঝাতে চাইছি, দেখাতে চাইছি এটাই, কি দেখুন হযরত ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ ছিল না, তিনি নির্দোষ। কোনো দোষ ছিল? কিছুই দোষ ছিল না। অথচ কত রকমের কষ্ট নিজে সহ্য করেছেন। কারণ কি? মূল একটাই কারণ, যে তার ভাইয়েরা হিংসা করলো, বিদ্বেষ করলো, যার ফলে ইউসুফ আলাইহিস সালামকে বাবার চোখ থেকে আড়াল করে দেওয়ার জন্য নিয়ে গিয়ে বিক্রি করে দিল, নিয়ে গিয়ে কুয়াতে ফেলে দিল, আর কুয়া থেকে অন্য কেউ উঠিয়ে তাকে আবার বিক্রি করে দিল, অন্য জায়গায় চলে গেল, লম্বা হয়ে গেল। এতগুলো কষ্টর মূল কারণ হচ্ছে হিংসা আর বিদ্বেষ। হিংসা না হতো ভাইদের কোনো সমস্যাই ছিল না। ছোট ভাই আছে, স্নেহ মমতা ভালো আছে, তার সাথে চলবে, কোনো সমস্যা হবে না। এই যে হিংসা তাকে কোথায় নিয়ে গিয়ে বসিয়ে দিল। মজ্জাজ, আজকে যদি আপনার মধ্যে হিংসা চলে আসে, আপনার মধ্যে ওই বিদ্বেষ যদি ঘটে যায়, তাহলে আপনার লাভ কিছুই হবে না। লাভ হবে নিজেই মরবেন, কোনো লাভ হবে না। এই জন্য ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আকাল্লুন নাসে ফিদ দুনিয়া রাহাতান ওয়াল হাসুদ ওয়াল হাকুদ। এই পৃথিবীর জীবনে কোন ব্যক্তি আরাম পেতেই পারে না যার ভিতরে হিংসার বিদ্বেষ আছে। কথাটা কিন্তু সত্যি। হিংসা করবেন, বিদ্বেষ করবেন, আপনি নিজেই জ্বলবেন, জ্বলে 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 পুড়ে নিজেই ব্যতিব্যস্ত থাকবেন। যাকে নিয়ে হিংসা করবেন তার কিছুই হবে না। এই হিংসা করাটা নাজায়েজ ও হারাম কাউরির জন্য। হিংসা করা নাজায়েজ ও হারাম। তবে এইরকম একটা বিষয় আছে এখানে, কি যেটাকে রাস্ট বলি, এই রাস্ট বলাটা, রাস্ট করাটা চাই। সেটা কিরকম? আপনি দেখছেন ওর 3টা ছেলে চাকরি পেয়েছে, আল্লাহ ওকে চাকরি দিয়েছেন, আমার ছেলে মেয়েদেরকেও চাকরি দেন, এই আশা আপনি করতে পারেন। মানে ওই ব্যক্তি যে চাকরি পেয়েছে, ও ঠিক আছে পেয়েছে, থাক, আল্লাহ তো অতি দয়ালু, আল্লাহ ওই রকম আমাকেও দেন। বাড়ির পাশে 3 তলা বিল্ডিং হয়েছে, তো আপনি ভাবেন আল্লাহ
উনাকে দিয়েছেন, উনার প্রতি দয়া করেছেন, আমিও তো তোমার বান্দা, উনার মতো আমাকেও তুমি বড়লোক করে দাও, আমারও যেন 3 তলা বিল্ডিং হয়ে যায়, আশা করা যায়। আশা করি বোঝাতে পেরেছি। এটা জায়েজ, কিন্তু যদি আপনি ভাববেন যে ওর 3 তলা ধ্বংস হয়ে যাক, এইটা চলবে না। ও চাকরি পেয়েছে, তার চাকরি ছাড়া হয়ে যাক, এটা চলবে না। মানে তার কাছে যে নিয়ামত আছে, ওই নিয়ামতের ধ্বংস চিন্তা ভাবনা করা, এটা চলবে না। কিন্তু যদি আপনি চান ওই রকমই নিয়ামত আল্লাহ আমাকেও দেন, তাহলে এটা আশা করা, আকাঙ্ক্ষা করা, এটাকে রাস বলা হয়, এটা চাই, এটা জায়েজ, এটা করা অবশ্যই বৈধ কাজ, এটা কোনো গুনাহ নাই, এটা শরীয়তে জায়েজ রেখেছে। আশা করতেই পারি ওর বেটা আলিম হয়েছে, মৌলবি হয়েছে, মুফতি হয়েছে, হাফিজ হয়েছে, কারি হয়েছে, আপনিও দোয়া করেন আল্লাহ আমার প্রতিবেশীতে এইরকম একটা সুন্দর ছেলে হয়েছে, যিনি আলিম, ফাজেল, কারি, মুফতি, মুহাদ্দিস যা হয়েছে, আল্লাহর কাছে দোয়া, আল্লাহ এইরকম করে আমারও ছেলেদেরকে তুমি তৈরি করে দাও, দোয়া করতে পারেন। কিন্তু তার যদি হিংসা করেন তা চলবে না, এটা জায়েজ। কিন্তু ওই হিংসা করাটা জায়েজ নয় যে তারা যেন ধ্বংস হয়ে যাক, নিজে পাই অথবা না পাই, এটা কিন্তু চলবে না। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম রাস করেছেন, কি রাস, আশা আকাঙ্ক্ষা করেছেন। নবী আলাইহিস সালামের দরবারে বলেন, হুজুর হুজুর, দেখা যায় আমাদের মধ্যে যারা মুয়াজ্জিন, যারা আযান দেন, সেই ব্যক্তিরা তো অনেক নেকি পান, সেই ব্যক্তিরা অনেক নেকি পান, কিন্তু ওই নেকি তো হুজুর আমরা পাচ্ছি না, তাহলে আমরা কি পাবো না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের চিন্তিত হতে হবে না, তুমি আযান দিতে পাও না বা পারো না আলাদা বিষয়। মুয়াজ্জিন সাহেব আযানের যে সমস্ত কথাগুলি বলেন, আযানের যে সমস্ত আলোচনা করেন, যে কথাগুলি আছে, প্রত্যেকটা কথার পরে পরে ওই আযানের তুমি জবাব দেবে, আল্লাহ পাক তোমাকে এইরকমই নেকি দেবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ দেখুন সাহাবা কেরামের আকাঙ্ক্ষা, আশা, উনি আযান দিচ্ছেন, উনি নেকি পাবেন, তো আমরা কি পাবো না? কিন্তু দয়ার নবী বললেন, পাবে, ওই আযানের উত্তর দাও, তোমাকেও আল্লাহ পাক দিবে। তাহলে মুআজ্জাজ বুঝা গেল যে এই আশা করা, আকাঙ্ক্ষা করা, রাস করা অবশ্যই জায়েজ। সাহাবায়ে কেরাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, কিন্তু হাসাদ, হিংসা করা মোটেও জায়েজ নাই, চলবে না। যদি হিংসা করেন তাহলে আপনার ইহকালও বরবাদ হবে, পরকালও বরবাদ হবে। মুআজ্জাজ কাউকে দেখে কখনো কেউ হিংসা করবেন না, বিদ্বেষ রাখবেন না, আর কারো সম্পর্কে কুধারণাও করবেন না। মুআজ্জাজ এটা আজকে আমাদের মাঝে একদম বাসা বেঁধে আছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ এক একটা বাড়ির দিকটা বলি, সময় আমার শেষ হয়ে গেছে, অথচ 2-4 মিনিট একটু বলে দিচ্ছি। এক একটা বাড়িতে এই হিংসা, বিদ্বেষটাকে যদি আপনি দূরে সরিয়ে দিতে পারেন, ওই বাড়িটা জান্নাত হবে, স্বর্গ হবে। বাড়িটা কি হবে? স্বর্গ হবে। কিন্তু এই যে হিংসা আর বিদ্বেষ চালু হয়ে গেল, দেখা গেল ছেলে বাড়ি ফিরলো, হয়তো একটা কিছু নিয়ে আছে, একটা ব্যাগ নিয়ে আছে, বা নতুন একটা পলিথিন নিয়ে আছে। ওই ছেলে আসার পরে দেখা যাচ্ছে যে আগে গিয়ে মায়ের ঘরে ঢুকেছে, ব্যাগটা রেখে স্ত্রীর ঘরে আসছে, স্ত্রীর ভিতরে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা শুরু, কুধারণা শুরু হয়ে গেল। এ কি হলো? আমি তার স্ত্রী, ওই ব্যাগ আমাকে না দিয়ে আগে মায়ের ঘরে যাচ্ছে, যাও তুমি মায়ের কাছে শুতে। এমন কথা বুঝে বলুন, আস্তাগফিরুল্লাহ। কিছু মহিলা বিবেকহীন তো, বুদ্ধি কম, তার জন্য বলে দেয়। মুআজ্জাজ এইরকম ভাষা, এই জন্যই বললাম যে এইরকম ভাষা, এইরকম ফতোয়া ফরাইজ আমাদের কাছে অনেক আছে। আলহামদুলিল্লাহ, কালিয়া চোখে আমার নিকটে যত ফতোয়া আসে অনেক দেখবেন লিখতে হয়, তো ওইখানেই বুঝতে পারি যে সমাজে কি ঘটছে। ওই জন্যই আগে বললাম আমি, যেমন অসুখ সেই রকম ঔষধ, যেমন অসুখ সেই রকম ঔষধ দেওয়া প্রয়োজন। মুআজ্জাজ এইরকম ভাষা প্রয়োগ করে দিচ্ছে কিছু মহিলা, কিন্তু এইরকম ভাষা প্রয়োগ করা চরম বেয়াদবি, গোস্তাখি, গুনাহের কাজ। এইরকম কথা বলা
মোটেও চলবে না, গুনাহের কাজ, তওবা করে নিতে হবে। মুআজ্জাজ এইরকমই যদি সেই ছেলে আগে ওই ব্যাগটা নিয়ে, নতুন ক্যারি ব্যাগটা নিয়ে যদি স্ত্রীর ঘরে ঢুকে যায়, যদিও তাতে কোনো মিষ্টি পোলাও নাই, কিছু নাই, হয়তো স্ত্রীর প্রয়োজনীয় টিকলি পাউডার হেমানি কিছু আছে, খাবার জিনিস কিছু নাই, তবুও যদি মা দেখে নেয়, ভাববে এই ছেলেকে আমি লালন পালন করলাম, ছোট থেকে নিজে না খেয়ে তাকে খাওয়ালাম, আমি নিজে না পড়ে তাকে পড়ালাম, আর আজকে পরের বেটি বউ এসেছে, এসে একটা সামান নিয়ে এসে আগে তার হাতে দেবে, একদম শুরু হয়ে গেল শাশুড়ি আর বউয়ের মধ্যে শুরু হয়ে গেল, মাঝখানে ফেঁসে গেল ছেলে। কারণ কাউকে তো কিছু বলতে পারে না, ছেলেকে যদি কিছু বলে, ও যদি স্ত্রীকে কিছু বলছে, স্ত্রীর মন খারাপ, মাকে তো বলাই যাবে না, শরীয়তের নিষেধ, মাকে টু করে কোনো কথা বলা যাবে না, বাবাকে কোনো কথা বলা যাবে না, শরীয়ত নিষেধ করেছেন। এদের মর্যাদা আল্লাহ পাক অতিরিক্ত বেশি দিয়েছেন। যদি ওর কথাটা মধ্যখানে থেকে ওই ছেলে যদি এমন কথা বলছে যে কথাটা হয়তো স্ত্রীর দিকে চলে যাচ্ছে, মা বলবে মাইয়া বড় সোজা কথা, আমাদের ভাষায় কথা বলছে, কথাটা যদি গ্রামের ভাষা তাহলে বলছে হচ্ছে এইগুলো দেখছি, এই জন্যই বলছি। আর যদি ওই রকম করে মায়ের দিকে কথাটা যায়, যে তো মাঝখানে আছে, তাহলে ওই স্ত্রী তখন ভাববে যা মা ভাড়বা শুরু হয়ে গেল। এই যে ভাড়বা কথাটা একটা আছে আমাদের ভাষায়, দেখুন খুব খারাপ ভাষা, কিন্তু ভালোবাসা না। এই কথা করে বউ আর শাশুড়ির মধ্যে শুরু হয়ে গেল, মুফতি সাহেব, হযরত ইমাম সাহেব, আর সহ্য হয় না, আমার কথাই মানে না, এমন কিছু তাবিজ করে দেন যে না আমার কথাই চলে। শুরু হয়ে গেল দুয়া তাবিজ। এদিকে দেখো স্ত্রী বলছে কি বলবো হুজুর, আর পারি না, আমার শাশুড়ি ছাড়া ও কিচ্ছুই বুঝে না, মা ছাড়া কিচ্ছুই বুঝে না, একটু কথা ছিল, এমন করে কথাটাকে বাড়ালো, বাড়িতে একটা হিংসা বিদ্বেষ, একটা মারামারি, তালাক পর্যন্ত নৌবত চলে আসছে, দেখা যাচ্ছে এরকম। এই জন্য মুআজ্জাজ আল্লাহ পাক বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ জান ইন্না বা'দাজ জান ইসম, তোমরা এই কুধারণা থেকে বিরত থাকো, কারণ অনেক ধারণা আছে যেটা তোমাকে গুনাহ পর্যন্ত নিয়ে যাবে। মুআজ্জাজ আপনি ভাবুন এই পরিবেশটা কত দূষিত করলে, কিন্তু যদি ভাবে যে না একটা মা আর একটা বউ দুটো আছে, ওই শাশুড়ি মা যদি ভাবে, এই শাশুড়ি মা যদি ভাবে যে বউটা এসেছে এটা আমারই একটা বেটির মতো, আর ওই বউটা যদি ভাবে এই শাশুড়িটা আমারই একটা মা, এই মায়ের দৃষ্টি যদি করতে পারে বউ শাশুড়ির দিকে, আর শাশুড়ি যদি বেটির দৃষ্টি করতে পারে বৌমার দিকে, দেখবেন সেই বাড়িটা স্বর্গ হবে। বলুন ইনশাআল্লাহ। কথাগুলো কি ভুল লাগছে বাবা, খারাপ লাগছে কি, প্রয়োজন আছে? এই ওয়াজগুলো হওয়া দরকার নাই, অতি প্রয়োজনীয় কথা। এই ওয়াজটি ভেঙে টোটাল করে আপনাদের বোঝানোর জন্য, হিংসা বিদ্বেষ কুধারণা এই বিষয়গুলি বলার জন্য কমপক্ষে 2 ঘন্টা দরকার ছিল, থাকলে পরিপূর্ণরূপে আমি বলতাম। অনেকগুলি হাদিস আমি চেপে রাখলাম যেহেতু সময় শেষ। যাই হোক মুআজ্জাজ যা কিছু বললাম, আশা রাখি এর উপর আমল করার চেষ্টা করবেন। অল্প খান যদি হজম করতে পারেন, আর বেশি খেয়ে নিলেন হজম করতে পারলেন না তো বিপদ, তাহলে বেশি না খাওয়ার থেকে অল্প খাওয়াই ভালো।